তাইলেই কিন্তু ডাইরেক্ট রহমত আমাদের উপরে পতিত হবে। আর সত্য এটাই, সত্য এটাই, রহমতের ছোঁয়া যদি না, চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছিল, আর হাতে খোলা তরবারি ছিল। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো। হাসি দিয়া জিজ্ঞাসা করছে আশ্চর্যের বিষয় তো, তুমি ডাইকা আনলা, তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। বলছে কোত্থেকে তোমাকে ডাইকা আনলাম? কেন সেজদায় তুমি বলো না ইয়া মুগিস আগিসনি? তোমার দ্বিতীয় ডাকে তো আমি চতুর্থ আকাশ, যাও চতুর্থ আকাশ থেকে চতুর্থ আকাশ ক্রস করছি তোমার দ্বিতীয় ডাকে। তৃতীয় ডাকে তো আমি তোমার পাশে এসে দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে এই বিশেষত্ব কি আমার? বলছে না, তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, আমি ওর জন্য কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাখাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাজিল বিকুদরাতিহি। আল-আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা'আস সামা বিগাইরি আমাদ বাসাতাল আরদা আলা মাইল জামাদ কাসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح بادروا بالأعمال. وقال رسول الله صلى الله عليه وسلم تحصدون كما تزرعون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত ইসলাহী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না লাউড স্পিকার আওয়াজ বাড়ি পর্যন্ত পৌঁছে কিনা। যদি বাড়ি পর্যন্ত পৌঁছা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে বিনীত অনুরোধ,
যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর হুকুম এবং আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয়, আল্লাহর হুকুম আর আদেশের প্রেক্ষাপটে বিনীত অনুরোধ থাকবে পরিবেশটা বিলকুল নির্জুম। কেননা আল্লাহ বলে আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নির্জুম রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু ডাইরেক্ট রহমত আমাদের উপরে পতিত হবে। আর সত্য এটাই, সত্য এটাই। রহমতের ছোঁয়া যদি না লাগলো, যেমন আমাদের লোহাগুলা সব লোহা হয়ে পড়া আছে, কারণ পরশ পাথরের ছোঁয়া লাগে না। আর যদি আমাদের লোহাগুলাতে পরশ পাথরের ছোঁয়া লাগতো, তাইলে প্রবাদ বাক্য হিসাবে সমস্ত লোহাগুলাই শোনা হতো, ঠিক না? কি পরশ পাথরের ছোঁয়া লাগলে নাকি লোহা কি? তাহলে আমাদের বাড়ির লোহাগুলা সব লোহা হয়ে পড়া আছে, ঠিক না? কারণ কি? পরশ পাথরের ছোঁয়া পায় না, ঠিক না? যদি পাইতো তাহলে সব সোনা হতো, ঠিক না? ডেলি কেজি কেজি সোনা বাজারে নিয়ে বিক্রি করতে পারতাম, ঠিক না? ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগে, তাহলে আমাদের এই জীবনটাও সোনায় রূপান্তরিত হবে না। আর আমাদের জীবনটা যদি সোনায় রূপান্তরিত না হইল, তো আল্লাহ কিন্তু আমাদেরকে কিনবেন না। আল্লাহ আমাদেরকে কিনতে চান। ইন্নাল্লাহ আশতারা, এটা কোরআনের শব্দ। আল্লাহ আমাদেরকে কিনতে চান। কি কিনতে? কি দিয়া কিনবেন? দুনিয়ালা তো সোনা কিনে কাগজ দিয়া, ঠিক না? আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া, জান্নাত। আল্লাহ নিজেই বলছে আর জান্নাত বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ নিজেই বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনবো। তুমি নিজেকে সোনা বানাও, সোনা বনবে যখন আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। ছোঁয়া লাগলেই আমার এই ছোট জীবনটার মূল্যায়ন করতে আমি শিখব। ছোঁয়া না লাগলে শিখব না। যুবকের যৌবন কাটতেছে, ও যৌবন দিয়ে জান্নাত কামানো শিখতেছে না। ও জানে না যৌবন দিয়ে কিভাবে জান্নাত কামাইতে হয়। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, ও জানে না। যৌবন দিয়ে কিভাবে জান্নাত কিনা যায় ও জানে না। আমার সমাজের মানুষ জানে না জীবন দিয়ে কিভাবে জান্নাত কিনতে হয়। নারী জানে না নারীত্ব দিয়ে কিভাবে জান্নাত কিনতে হয়। আমরাও জানি না। যদি জানতাম তাহলে এক রাত্রে দুইয়া জান্নাত কিনা ফেলতাম। কয় রাত্র দিয়া? পরিশ্রম কয় রাত্র? এক রাত্র দিয়ে জান্নাত কিনা হতো। বলবেন এক রাত্র দিয়ে কিভাবে? আমি দেখাই দিছি। লাইলাতুল কদরের এক রাত্র যদি আমি কদর করলাম, যদি আমি কদর বোঝেন তো কি মূল্যায়ন করলাম, যদি আমি ওই রাত্রটার মূল্যায়ন করি, তাইলে এক রাত্র দিয়া 83 বৎসরের ইবাদত পাওয়া যায়।
আপনি বাঁচবেন কয়দিন বলেন? হুজুররা বলুক কয়দিন বাঁচবে? আল্লাহর রাসূল কয়দিন বাঁচার কথা বলছে? আমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মত 60-70 বছর বাঁচবে। এর বেশি যারা বাঁচবে ওদেরকে হাতের করে গোনা যাবে। এখানে 80 বছরের কয়জন আছে বলুন? উঠলেও তো হাত অল্প কয়েকটা উঠবে, ঠিক না? 60-70 বছর বাঁচবো, এক রাত্র 83 বছর। আপনি যদি 70 বছরও বাঁচেন আর দুনিয়ার থেকে চলে গেলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলাম, 70, হিসাব দাও, কয়েক রাত্রই তো 83 বছর, 70 বাদ দিয়া দেন, তারপরও তো 13 বছরের পাওনা আমি, আপনি পাবেন কোত্থেকে? মনে হয় বুঝাইতে পারি নাই। 13 বছরের পাওনাদার তো আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন আমার কাছে? 70 বাদ দিল, ঠিক না? তাহলে এক রাত্র মূল্যায়ন করলেই জান্নাত হয়ে যেত, ঠিক না? বলেন এখানে কে আছে গত রমজানে গেছে 5 রাত্র আমি জায়গা কাটাইছি এই আশায় যে লাইলাতুল কদর যেন হাতের মুঠায় আসে? একজন বলুক এতেকাবকারী ছাড়া যে আমি 5 বেজর রাত্র সারা রাত্র অস্থিরতার ভিতরে কাটাইছি, 21, 23, 25, 27, 29, যে 5 রাত্র আমি অস্থিরতার ভিতরে কাটাইছি। যদি জিজ্ঞাসা করছে তুমি এত অস্থির কেন, বলছে আজকে রাত্রে লাইলাতুল কদর হইতে পারে, যদি না পাইলাম তো 83 হাত ছাড়া হলো, আর যদি পাইলাম তো 83 বছর হাত লাগলো। বলেন এই অস্থিরতা নিয়ে কয়জন কাটাইছি? বলুক এক যুবক, বলুক এক নারী। চলেন আরেকটা দেখাই। এই যে 29 তারিখ থেকে শুরু হবে জিলহজের 1 তারিখ, কোরআন তো বলে ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদর। কয় রাত্র? কয় রাত্র? বৎসরে রাত্র কয়টা? 365টা। আর জিলহজের রাত্র কয়টা? 10টা কি বেশি? 365টার সামনে 10টা কি বেশি? শুধু 10টা রাত্র। যে 10 রাত্রের মূল্যায়ন করবে, প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান, 83 বৎসর সমতুল্য। প্রত্যেকটা রাত্রি 83 বৎসর সমতুল্য। হুজুর রাগ মনে হয় মানতে চাইতেছে না, ঠিক না? কি হুজুর মানতে চান না? তফসির উঠায় দেখেন, নাহলে আল্লাহ কসম খাবে কেন 10 রাত্রের? আল্লাহ বলেন 10 রাত্রের কসম। আল্লাহ 10 রাত্রের কসম খান কেন? বলছে এক একটা রাত্র লাইলাতুল কদরের সমান। কসম খামু না তো খামু না কেন? এক রাত্রেই তো জান্নাতের অধিকারী হইতে পারে যদি কদর করলো, মূল্যায়ন করলো। আর এক একটা দিন 10 রাত্র তো শুনলাম, এক একটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। রোজা 1 বৎসরের সমান। সারা দিনে যেই ইবাদত করবে ওটাই 1 বৎসরের সমান। 1 টাকা দিল
মানুষের টানা 1 বছর 1 টাকা দিতে থাকলো, 1 বছরের সময়। এই জন্যই বলতেছিলাম যে সোনা যদি হই তাইলেই কিন্তু আল্লাহ জান্নাত দিয়া কিনবে। আর সোনা হওয়ার জন্য দরকার আল্লাহর রহমতের ছোঁয়া। আর যখনই রহমতের ছোঁয়া লাগবে তখনই আমি কদর করতে পারবো, মূল্যায়ন করতে পারবো, নাইলে জীবনটা কেটে যাবে। এটার গতি রোধ করা যাবে না, এটাকে পাওয়ার ব্যাংকে ভরে রাখা যাবে না, এটার গতি রোধ করা যাবে না। এটা নিজের গতিতে কাটতে থাকবে, নিজের গতিতে শেষ হইতে থাকবে। জীবন আমার হইলেও এটার গতির উপরে কন্ট্রোল আপনার আমার নাই। জীবন আমার, একটু ভালো মতে বোঝেন, এটার গতির উপরে কারো কন্ট্রোল নাই। দেহটা আমার, কিন্তু এটার কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল নাই। যদি থাকতো তাহলে চেয়ারম্যান সাহেবের দাড়ি কোনোদিন পাকতে দিত না। জিজ্ঞেস করেন, এখনই তো বসে আছে, জিজ্ঞেস করেন। দাড়ি কোনোদিন পাকতে দিতেন না, আর কোমরটাকেও কোনোদিন ঝুঁকতে দিতেন না। মনে হয় এখনো মাঝে মাঝে চেয়ারে বইয়া নামাজ পড়ে। জিজ্ঞেস করেন। তাইলে কোনোদিন কোমর ঝুঁকতে দিতেন না, দাড়ি চুল কোনোদিন পাকতে দিতেন না, যুবক কোনোদিন বৃদ্ধ হতো না। দাঁত একবার পড়ছে আবার উঠছে, আরেকবার পড়বে আর কোনোদিন উঠবে না, এই অবস্থা কেউ হতে দিত না। বোঝা গেল দেহটা আমার হইল, এটার কন্ট্রোল আমার হাতে না। যেমন জীবনটার কন্ট্রোল আমার হাতে না, এই দেহটার কন্ট্রোলও আমার হাতে না। এটা যিনি দিছেন ওনার হাতে কন্ট্রোল। জীবনটা যিনি দিছেন গতির কন্ট্রোল ওনার হাতে। বিদায় চলে যেতে হবে, আপনাকে আমাকে সোনা বানায় নিয়ে যেতে হবে। সোনা, হায় হায়, এই জন্যই তো সোনা বানানোর জন্যই তো 2টা রত্ন দিছিলেন, 2টা পরশ পাথর দিছিলেন। 2টা পরশ পাথর ছোঁয়া দিতে থাকো, সোনা হইতে থাকবে। 2টা পরশ পাথর আমাদেরকে দিছিলেন, দুটোটাই জন্মসূত্রে দিছিলেন। একটা হলো মুসলমানের ঘরে জন্মসূত্রে জন্ম, জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম, এটা ইসলাম পরশ পাথর। ওলামা একমত হবে যে নিজের জীবনে ইসলামের ছোঁয়া লাগাইছে, ও সোনা হবে, এতে কোনো সন্দেহ নেই। ও সোনা হবে, এতে কোনো, যদি সন্দেহ থাকতো তো আল্লাহ ঘোষণা দিতেন কেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মরবে কিন্তু সোনা হইয়া মরো। সোনা কি কখন হব? তো বসে মুসলমান হইয়া মরো। মুসলমান হইয়া মরাই মানে তুমি সোনা হইয়া মরলে। মুসলমান ইসলাম এটা পরশ পাথর ছিল। দ্বিতীয় পরশ পাথর, এর চেয়ে দামি পরশ পাথর, সেটা হলো উম্মতে মুহাম্মাদি বানাইছেন। কি উম্মতে মুহাম্মাদি? এটা মনে হয় পরশ পাথর মানেন না, ঠিক না? হ্যাঁ মানেন? তাহলে আমি বুখারীর থেকে দেখাইতেছি, বুখারী শরীফ থেকে। যদি এটা পরশ পাথর না হইতো তাহলে ইমাম বুখারী কেন লিখতেন? উনি তো কবরের 3 প্রশ্নের পক্ষে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কবরের 3 প্রশ্নের পক্ষে না। শুধু উনি একা না, ইমাম মুসলিম উনিও কবরের 3 প্রশ্নের পক্ষে না। উনি বলেন কবরে একটা প্রশ্ন হবে। কয়টা? কয়টা? একটা। আর পরিষ্কার লেখছেন, এই জন্য কবর দেওয়ার পরে
যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে কবর দিয়া, তো মুর্দা আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পায় যে রাইখা চলে যেতেছে। তখনই দুই ফেরেশতা আসে, আয়েশা বসায় জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বলো বলো বলো, মুহাম্মদ নামী ব্যক্তির, মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে তুমি কতটুকু রঙিন ছিলা প্রমাণ করো, আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। সবচেয়ে বড় পরশ পাথর যদি এটা না হইতো, তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনদিন বলতেন না যে কবরের প্রথম প্রশ্ন এটা হবে। প্রথম প্রশ্নই জিজ্ঞেস করবে ওনার রঙে কতটুকু রঙিন, যার উম্মত হওয়ার কারণে তোমার ভাগ্য খুলে গেল। এক রাত্র ৮৩ বৎসর, ১৬ লক্ষ নবী রাসূল